এলএনজির বিকল্প বাজারে বাংলাদেশ। কাতার থেকে দীর্ঘমেয়াদী চুক্তিতে এলএনজি আমদানির পাশাপাশি বিশ্ববাজার থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমেও আমদানি শুরু করেছে বাংলাদেশ সরকার। প্রথম চালান আসছে সিঙ্গাপুর থেকে। প্রথম ব্যাপার, এই ক্রয় চুক্তি অনুযায়ী ভিটল এশিয়া একটি কার্গোতে করে 34,90,200 MMBTU এলএনজি বাংলাদেশে পাঠাবে, যার বাজার মূল্য 132,93,40,978 টাকা। আগামী 30 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবরের মধ্যে সিঙ্গাপুরের উই কোম্পানির এলএনজি বাহী কার্গো বাংলাদেশ উপকূলে চলে আসবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। 2018 সালের আগস্ট মাস থেকে বাংলাদেশের মহেশখালী উপকূলে স্থাপিত ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে কাতারের রেস গ্যাস থেকে এলএনজি আমদানি শুরু করে বাংলাদেশ সরকার। 15 বছর মেয়াদী চুক্তি অনুযায়ী রেস গ্যাস প্রতি বছর ন্যূনতম 1.8 মিলিয়ন থেকে 2.5 মিলিয়ন টন এলএনজি সরবরাহ করবে। বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে সংযোগ রেখে করা ওই চুক্তিতে কাতারের এলএনজির দাম বিভিন্ন সূচক অনুযায়ী ওঠানামা করতে পারে। 1000 MMCFD ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি FSRU বা ভাসমান টার্মিনালের মাধ্যমে দেশের চাহিদা অনুযায়ী 650 থেকে 700 MMCFD এলএনজি গ্রহণ করছে পেট্রোবাংলা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড বা RPGCL এর হিসেবে গত বছরের 31 আগস্ট পর্যন্ত অ্যাক্সিলারেট এনার্জি টার্মিনাল হয়ে 1,26,364 MMCF গ্যাস সরবরাহ করা হয়েছে। কাতারের রেস গ্যাস এলএনজির নির্ধারিত কোনো মূল্য ঠিক করেনি, তবে সেখানে কিছু প্যারামিটার ঠিক করা আছে, যার ফলে এলএনজির দাম একটা উইন উইন পর্যায়ে থাকে। খোলা বাজারে যে এলএনজি কেনা হচ্ছে তার প্রতি MMBTUর দাম হয়তো $4 কিছু কম পড়ছে, কিন্তু এখানে তাৎপর্য হচ্ছে আমরা এলএনজির একটা বিকল্প বাজারে প্রবেশ করলাম, যাতে বিশ্ববাজারে দাম কমলে তার একটা সুযোগ আমরা নিতে পারি। এতদিন এই সুযোগটুকু বাংলাদেশের ছিল না। দেশে বর্তমানে প্রতিদিন 3600 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে বিভিন্ন গ্যাস ক্ষেত্র থেকে সর্বোচ্চ 2750 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। ঘাটতি মেটাতে বিদেশ থেকে এলএনজি আমদানির পথ বেছে নিয়েছে সরকার। এই ক্ষেত্রে একক দেশ কাতারের উপর নির্ভর না করে খোলা বাজার থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য ইতিবাচক।